আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বল বিভাজন, সেই অধ্যায়ের শেষ ভিডিও অর্থাৎ পর্ব 6 এই ভিডিওটা করছি। তো এই ভিডিওতে আমি মেকানোলজি বইয়ের অনুশীলনের কয়েকটা ম্যাথ করে দিব। এই ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এখানে সবচেয়ে বেশি আছে তারের ম্যাথ। এই তারের ম্যাথগুলো কিন্তু ডুয়েটে বিগত সালে এসেছে, চাকরি পরীক্ষা বিগত সালে এসেছে। যারা এখান থেকে বেসিক গুলো বুঝে নিতে পারবে তারা যে কোনো ধরনের অঙ্ক পারার কথা। তো আমি আর কথা না বাড়ে অঙ্কটা শুরু করছি। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো প্রথম যে অঙ্কটা আছে সেটা কিন্তু তারের অঙ্ক না, এটা হচ্ছে লব্ধির অবস্থান বের করার অঙ্ক। তো এই অঙ্কটা একটু এক্সেপশন, এটা প্রথমেই করে দিচ্ছে। তো এখানে যেটা বলেছে যে 60 মিলিমিটার ব্যাসের একটা বৃত্ত আছে। এই বৃত্তের পরিধি বরাবর অনেকগুলো ফোর্স ক্রিয়া করছে। বলগুলো লব্ধির মান, দিক, অবস্থান তিনটা টার্ম বের করতে বলেছে। অঙ্কটার মধ্যে একটু ঝামেলা আছে শেষ টার্মে গিয়ে, সেই জন্য আমি করিয়ে দিচ্ছি। তো প্রথম কথা, যেহেতু লব্ধি বের করতে বলেছে আমরা সামেশন অফ এফ এক্স করবো। এখন অনেকে কি করো যে এই সবগুলা বলকে একটা পয়েন্টে মানে নতুন একটা চিত্র আঁকো। এগুলো করিও না, কারণ এগুলো করলে তোমার চাকরির পরীক্ষা কিংবা ডুয়েট এডমিশনে অতটা সময় পাবা না যে তুমি এই চিত্রটা আঁকবা, কারণ ওনারা সময়টা এমন ভাবে ডিস্ট্রিবিউশন করে দেবে। তো এটা আঁকতে হবে না, সরাসরি পারবা। আরেকটা কথা হচ্ছে, সামনে আমরা যখন আরো কঠিন অঙ্ক যাব বা আরো ভিতরে যাব, ফিকশনে যাব, সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারবো না, একটা পয়েন্টে নিয়ে আসতে পারবো না। নিয়ে আসতে পারলেও সেটা সময়টা কভার হবে না। টোটাল কথা আমি এটা বুঝাতে চাচ্ছি, এটা থেকে আরেকটা চিত্র আঁকাটা টোটালি ব্যাড আইডিয়া, এটা তোমার জন্য খারাপ হবে। তো এটা করিও না, প্রথম থেকে অভ্যাস করো অ্যাকচুয়াল নিয়মে অঙ্ক করার জন্য। তো আমি এখানে অ্যাকচুয়াল নিয়মে অঙ্ক করব। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু যদি বের করি, সবগুলো ফোর্স একসাথে একবার করে কাউন্ট করব। এটা এফ এক্স এ আসবে না, এটা আসবে, তাহলে এখানে হবে 150। তারপরে এটা আসবে না, এটা আসবে। এটার ক্ষেত্রে সবাই একটা ভুল করবে। এটার ক্ষেত্রে তুমি যেটা করবে, প্রথমে এখানে একটা দাগ কল্পনা করবা, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এটাই আমাদের দরকার। এই কোণটা কত? অনেকে মুখস্থ করে যে এইটা মানেই হচ্ছে 45 ডিগ্রি, আসলে এটা ভুল কথা। আমি এখানে যদি 45 ডিগ্রি না দিয়ে 30 ডিগ্রি দিই, তখনই দেখবো তুমি গলিয়ে গেছো। কিভাবে? এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এটা একটা জেড, তার মানে এটা হবে 30 ডিগ্রি। আবার এটা আর মানে এই যে একটা দাগ দিলাম, এই দুইটা 90 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটা কি ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তার মানে এখানে যে কোণটা হবে সেটা কিন্তু এখানে হচ্ছে না, উল্টো এখানে 30 ডিগ্রি হলে এখানে 60 ডিগ্রি, কিন্তু প্রশ্নে 45 ডিগ্রি দেয়া আছে, যার কারণে আসলে আমরা এখানেও 45 ডিগ্রি বসালে এখানেও 45 ডিগ্রি বসাতে পারবো, কারণ দুই দিকেই তো সমান। কিন্তু 30 ডিগ্রি হলে এখানে 60 ডিগ্রি হবে, কিংবা এখানে 60 ডিগ্রি হলে এখানে 30 ডিগ্রি হবে। তো আমরা এটা পেয়ে গেছি। তো আমরা এখানে দিতে পারি -100 cos 45 ডিগ্রি। দেখো আমি কিন্তু নতুন চিত্র আঁকিনি, জাস্ট এই চিত্র থেকেই বুঝে গেছি। তো এখানে ক্যালকুলেশন করলে আসবে 79.28 নিউটন। যেহেতু এটা পজিটিভ আসছে, তো আমরা এদিকে একটা ডিরেকশন দিয়েছি। সামেশন অফ এফ ওয়াই করবো, উপরের দিকে পজিটিভ ধরবো। সবার প্রথমে এই ফোর্সটা 50, এটা বাদ, এটা -80, এবার এটা হবে 100 sin 45 ডিগ্রি। ক্যালকুলেশন করবে, আসবে 171 নিউটন। এখন এটার আগে একটা মাইনাস আসছে, তো মাইনাসটা আমরা উঠিয়ে দিয়ে 171 নিউটন নিচের দিকে দিব, কারণ আমরা উপরের দিকে পজিটিভ ধরেছিলাম, আসছে মাইনাস নিচের দিকে। এবার এই দুইটা চিত্র যদি খেয়াল করি, এটা আর এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, এটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। এটা হচ্ছে আমাদের লব্ধি। অনেকে এগুলো আঁকে না, এগুলো আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক। তাহলে আমরা লব্ধি ইজ ইকুয়াল টু পাবো 79.28 স্কোয়ার প্লাস 100.71 স্কোয়ার রুট ওভার। ক্যালকুলেশন করবে, আসবে 128.17 নিউটন। আমরা আমাদের প্রথম আনসারটা পেয়ে গেছি। দিক যদি বের করতে চাই, তাহলে tan ইনভার্স সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এফ এক্স। tan ইনভার্স 100.71 ডিভাইডেড বাই 79.28। তো এখান থেকে আমরা পাবো 51.78 ডিগ্রি। এটা আমাদের কাঙ্ক্ষিত সেকেন্ড আনসার। এখন আমাদের শেষ আনসারটা বের করতে হবে, লব্ধির অবস্থান। এই জায়গাটা হচ্ছে বোঝার জায়গা। তো প্রথমে আমাদেরকে এই বৃত্তের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। আমরা বারের ক্ষেত্রে খুব সহজে বের করেছি। বৃত্তের ক্ষেত্রে যেটা করতে হবে, এই চিত্রটা দেখতে হবে। এখান থেকে দেখো এই রেজাল্টেন্ট ফোর্সটা এই বরাবর বের হয়েছে, ঠিক আছে?
রেজাল্টেন্ট ফোর্সটা এই বরাবর বের হয়েছে। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দুইটা ফোর্সকে কল্পনা করলে হবে না। আমরা এই যে রেজাল্টেন্ট ফোর্সটাকে দিয়ে রেজাল্টেন্ট ফোর্সটা দিয়েই আমরা কাজটা করতে হবে। তো রেজাল্টেন্ট ফোর্সটার যেই কাজটা করব সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্কে এই যে রেজাল্টেন্ট ফোর্সের সাথে 90 ডিগ্রি, মানে এখানে একটা তল কল্পনা করতে হবে এই বরাবর। এই যে এটা কল্পনা করছি, এখানে এখানে একটা এরকম দাগ দিতে হবে চিত্রে। অর্থাৎ আমি যে রেজাল্টেন্ট ফোর্সটা যেভাবে বের হয়েছে সেটার সাথে এরকম একটা উলম্ব তল একটা দাগ দিতে হবে, সেই দাগটা এখানে আসবে। এখন তোমাকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই দাগেই লব্ধি বলটা আছে। এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, কিংবা এখানে হতে পারে। তো আমরা ধরে নিলাম যে লব্ধি বলটা এখানে আছে, আমি ধরে নিলাম। এই দেখো এরকম ভাবেই কিন্তু আমি বসিয়েছি, এখান থেকে এতটুকু হচ্ছে এক্স। তাহলে তোমরা লিখে দিবা যে লব্ধি বল চিত্রের ন্যায় এক্স দূরত্বে অবস্থান করছে। তাহলে এখন আমরা ভেরিগনের মোমেন্ট নীতি অ্যাপ্লাই করতে পারি। ভেরিগনের মোমেন্ট নীতি আমাদেরকে শেখাচ্ছে যে প্রত্যেকটি বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল লব্ধি বলের মোমেন্টের সমান হবে। তাহলে এখানে বল আছে 50। এখন আরেকটা জিনিস খেয়াল করবে যে এই 50টা কিন্তু কেন্দ্র থেকে যে দূরত্ব, আমরা কেন্দ্রের মোমেন্ট নিব, কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। ব্যাস হচ্ছে 60 মিলিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 30। এখন এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? অবশ্যই এটা এন্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে একটা মাইনাস আসবে। পরেরটা যদি করি এটা প্লাস 150 ইন্টু এটাও হচ্ছে 30, এটা যদি চিন্তা করি 80 ইন্টু 30, এটা হবে মাইনাস। অর্থাৎ আমরা কেন্দ্রে মোমেন্ট নিচ্ছি, এটা হচ্ছে 80 ইন্টু 30, 80 ইন্টু 30, কারণ এখান থেকে এটা লম্ব দূরত্ব। তোমরা সবচেয়ে বেশি কনফিউজ হবে এই কোনটা। তোমরা কি করবে, এটাকে দুইটা ভাগে ভাগ করবে। এটাকে যদি দুইটা ভাগে ভাগ করো, এই যে 45 দেওয়া আছে, তাহলে সবচেয়ে বড় ভুল করবা। কারণ তুমি যদি এটাকে ভাগ করো, একটা এদিকে আসবে আর একটা এদিকে আসবে। এখন তার মানে একটা এদিকে, এখন এখান থেকে এতটুকু দূরত্ব জানো না, আর এদিকে যদি করো তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব তুমি জানো না, তার মানে তুমি ঝামেলায় পড়বে। তখন কি করা যায় দেখো, এখান থেকে এটা কিন্তু লম্ব দূরত্ব, কারণ এখানে 90 ডিগ্রি হয়েছে। তার মানে তুমি 100-র সরাসরি লম্ব দূরত্ব তুমি জানো, তাহলে তোমাকে আর কিছুই করতে হবে না। আর লম্ব দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের সমান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানেও হবে 100 ইন্টু 30। এটা তোমাকে একটু চিন্তা করবে। আসলে আমরা সবসময় অ্যাঙ্গেল করে দেখলে এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, কস সাইন। এটা করা যাবে না, সবসময় এটা করলেই যে হবে তা না। এই অঙ্ক একটু ব্যতিক্রম। এখানে আসলে লম্ব দূরত্বটা দেয়া আছে, দেখো একটু ভালো করে দেখো, এইটুকু লম্ব দূরত্ব। তাহলে এতটুকু লম্ব দূরত্ব 30। কিভাবে বুঝলাম লম্ব দূরত্ব? কারণ এখানে একটু লম্ব হয়েছে, অর্থাৎ এইটা লম্ব 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব দেয়াই আছে 30, তাহলে আর 100কে ভাঙতে হবে না। অর্থাৎ এই 45 দিয়ে 100কে cos থিটা sin থিটা এভাবে নিয়ে যেতে হবে না। তাই এখন এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ? দেখো এই পয়েন্টের সাপেক্ষে এটাকে কিন্তু এভাবে ঘুরছে, তার মানে এটা ক্লকওয়াইজ। ইজ ইকুয়াল টু সমান 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 হবে রেজাল্টেন্ট ফোর্সের এই যে লব্ধি বলের তোমার হচ্ছে মোমেন্ট। তো লব্ধি বলের মোমেন্ট হচ্ছে আর ইন্টু এক্স। আবার লব্ধি বলকেও ভাঙতে হবে না। এখানে অনেকে চিন্তা করছে যে এখানে তো কোণ আছে, আমি চাইলে এটাকে cos থিটা sin থিটা দিয়ে ভাঙতে হবে। কোনো দরকার নাই, কারণ আমরা এখান থেকে এতটুকু এক্স ধরেছি, তার মানে এটা 90 ডিগ্রি, লম্ব দূরত্ব এক্স, সেখানে ভাঙতে হচ্ছে কেন? পুরোটা ক্যালকুলেশন করবা, আর এর মানটা বসাবা। আর এর মানটা আমরা এখানে পেয়েছি 128.17 ইন্টু এক্স। সুতরাং x ইজ ইকুয়াল টু 28.08 মিটার। আমাদের কাঙ্ক্ষিত আনসারটি হয়ে গেছে। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বুঝে থাকো, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে বি। প্রশ্নে বলেছে যে এটা একটা তারের অঙ্ক, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্নে বলেছে এ বি এবং বিসি রশি টান বের করো, অর্থাৎ এ বি এবং বিসি রশি টান বের করো। তাহলে এখানে আসলে আমরা কি করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে ল্যামি দিতে পারি, যেহেতু তারের অঙ্ক, কিন্তু ল্যামি দিতে হলে প্রত্যেকটা কোণ জানা লাগবে। আমরা কিন্তু এই পয়েন্টে যদি চিন্তা করি, এই পয়েন্টের কোণ জানি না। আমি যদি এই পয়েন্টে ড্র করি, এটা এরকম হবে, এরকম হবে, আর এটা হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে 1200 আমি জানি, এটা হচ্ছে টি বিসি, আর এটা হচ্ছে টি এবি। এখন আমাকে কোণ জানি না। প্রথমে দেখো এটা একটা ত্রিভুজ, 50-40 90, তার মানে আরেকটা 90 হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমস্যা 180 ডিগ্রি। তাহলে প্রথমটা পেয়ে গেছি। এরপর আমি যদি চিন্তা করি, এটা 20, এটা 40, তাহলে এই যে এখানে কোণটা কত, এখানে কোণটা 60 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে একটা দাগ দেই, এটা 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি।
এটা যদি 60 ডিগ্রি হয়, এই পুরো কোণটা 150 ডিগ্রি। তাহলে তোমরা ক্যালকুলেশন করবা 360 থেকে এই দুইটা বিয়োগ দিবা, এটা আসবে 120 ডিগ্রি। দেখো আমরা তিনটা কোণ পেয়ে গেছি। আমাদেরকে এই দুইটা মান বের করতে বলেছে। আমরা লামি সূত্র দেই, টি এ বি ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি, টি বি সি 1200 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, টি এ বি ইজ ইকুয়াল টু 600 কেজি বের হয়ে যাবে। আমাদের প্রথম আনসারটা হয়ে গেছে। এরপর আবার আমরা টি বি সি ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি 1200 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, টি বি সি ইজ ইকুয়াল টু বের হবে 1039.23 কেজি। আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে কিন্তু পৌঁছে গেছি। তো আশা করি এই অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেই অঙ্কটা প্রশ্ন দেখতে পাচ্ছ। যারা চিত্রটা বুঝতে কষ্ট হচ্ছে তারা মেকানোজীবীর অনুশীলনীতে অঙ্কটা পেয়ে যাবে। তো এখানে যে জিনিসটা বলেছে, ডাব্লিউ এর মানটা হচ্ছে হলো 200 কেজি। প্রশ্নে দেওয়া আছে এ বি বি সি বি ডি ই ডি ইডি বি সি এ বি সবগুলো টান বের করতে বলেছে, বিশাল অঙ্ক। তো আমরা তো প্রথমে এই পয়েন্ট দিয়ে শুরু করব। তো এই পয়েন্ট দিয়ে শুরু করলে এটা যদি ফ্রি বোর্ডে আঁকি তাহলে জিনিসটা এরকম হবে। এদিকে হচ্ছে টি ডিই ডিই, নিচে হচ্ছে 200 কেজি, আর এখানে হচ্ছে টি বিডি। এখন আমাদের যেহেতু ল্যামি দিব, আমাদের কি লাগবে, এই কোণগুলো লাগবে। তো এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে হলো 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই দুইটা যোগফলে হবে 105 ডিগ্রি। এটা 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই পুরাটা আসবে 120 ডিগ্রি। এই অংশটুকু ক্যালকুলেশন করলে 135 ডিগ্রি আসবে। তাহলে আমাদের কিন্তু তিনটা কোণ পেয়ে গেছে। এবার লামি সূত্র দেই, টি ডিই ডিভাইডেড বাই সাইন 135 ডিগ্রি 200 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, টি ডিই ইজ ইকুয়াল টু পাবা 146.41 কেজি। সিমিলারলি আবার করবা, টি বিডি সাইন 120 ডিগ্রি 200 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, টি বিডি ইজ ইকুয়াল টু 179.31 কেজি। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রথম দুটো আনসার কিন্তু পেয়ে গেছি। খুব সহজ ছিল, খুব একটা কঠিন ছিল না। এবার এই পয়েন্ট নিয়ে কাজ করব। এই পয়েন্টে যদি আঁকি তাহলে এদিকে হচ্ছে টি বি সি, এখানে হচ্ছে টি এ বি, এখানে হচ্ছে টি বিডি, যেটার মান আমরা এখানে বের করেছি। দেখো এখানে টিবিডি, টিবিডির মানটা আমরা বের 197.31। এখন আবার আগের অঙ্কের মতো ল্যামি দিব, কিন্তু আমাদের কোনগুলো জানা লাগবে। এটা হচ্ছে 45 ডিগ্রি, আবার এটা 45 ডিগ্রি, মানে এটাও 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে এটাও 100, এটা আসবে 135 ডিগ্রি। এখন আমরা খুব সহজে ল্যামি দিতে পারি। আমাদের এখানে বের করতে হবে টিবিসি। আমরা আগে টিবিসিটা বের করি, টিবিসি ডিভাইডেড বাই সাইন 90 197.31 ডিভাইডেড বাই সাইন 135 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, টিবিসি ইজ ইকুয়াল টু বের হবে, টিবিসি ইজ ইকুয়াল টু 253.59 কেজি। অ্যাগেইন অঙ্ক করবা যে টি এ বি ডিভাইডেড বাই সাইন এবি, এবির বির 135 197.31 ডিভাইডেড বাই সাইন 135। ক্যালকুলেশন করলে আসবে টি এ বি ইজ ইকুয়াল টু 179.31 কেজি। দেখো আমরা একটা, দুইটা, তিনটা, চারটা তারের টান কিন্তু বের করে ফেলেছি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্নটা একটু বড় মনে হচ্ছে, তোমরা যারা চিত্রটা বুঝতেছো না তারা মেকানোজীবের উদাহরণে অনুশীলনীতে গেলে এই অঙ্কটা পেয়ে যাবা। প্রশ্নে বলেছে শুধু ডিসি এইটুকু রশির টান বের করতে বলেছে। তার জন্য কিন্তু আমাকে অনেক কিছু করতে হবে।
কারণ এখানে কোনো ডাটা আমার জানা নেই, আমাদের এখান থেকে ডাটা নিতে হবে। তো এই পয়েন্টটার জন্য যদি পড়ি ল্যামি সূত্র দিতে চাই, তাহলে এখানে হবে টি এ বি, টি এ এফ, আর নিচের দিকে হবে 1000। এরপর আমাদের দেখতে হবে কোনগুলো 20 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটা 110 ডিগ্রি, 90 ডিগ্রি যোগ হয়েছে, এটা 135 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে? এটা হবে 115 ডিগ্রি। 360 থেকে বিয়োগ দিবা, তাহলে আমাদের এবি দরকার, কারণ আমরা ডান পাশে যাচ্ছি, এটা কিন্তু দরকার নেই। টি এ বি ডিভাইডেড বাই সাইন 135, 1000 ডিভাইডেড বাই সাইন 115। ক্যালকুলেশন করবা, টি এ বি সমান সমান আসবে 780.2 কেজি। তাহলে আমরা এই টার্মে চলে গেছি। এখানে যদি আমরা ফ্রি বডি আঁকি, টি বিজি, টি বিসি, টি এ বি, তো আমরা এটা 20 ডিগ্রি, তার মানে এখানেও 20 ডিগ্রি। এখন টি এ বির মানটা আমরা এখানে পেয়েছি 780.2, এটাও 20 ডিগ্রি হবে। এটা 20 ডিগ্রি মানে এটা হচ্ছে 110 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা আসবে হচ্ছে হলো 160 ডিগ্রি। তা আমরা এখান থেকে পেয়ে গেছি, এখান থেকে আমাদের টিবিসি লাগবে। টিবিসি ডিভাইডেড বাই সাইন 160 ডিগ্রি ইজ ইকুয়াল টু 780.2 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, টিবিসি ইজ ইকুয়াল টু বের হবে, সরি টি এ বি, এটা সরি আমি এটার মানটা ভুল লিখেছি, টিবিসি না টি এ বি, এটা হচ্ছে টি এ বি, সরি আমার ভুল হচ্ছে, এটা হচ্ছে টিবিসি, টিবিসি হবে, ঠিক আছে। তো টিবিসির যে মানটা বের হবে সেটা হচ্ছে 266.84 কেজি আমাদের এখানে, ঠিক আছে। এই বিসির মানটা পেয়ে গেছি। এখন আমি যদি এখানে যদি চিন্তা করি, উপরের দিকে টি ই বা ইসি, আরেক দিকে আছে হচ্ছে হলো টি ডিসি, আর নিচের দিকে আছে হচ্ছে টিবিসি। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, এই দুইটা সমান কেন? একই রশির টান কিন্তু সমান হয়, তার মানে এই দুইটা সমান। তাহলে আমি লিখতে পারি টি বিসি ইজ ইকুয়াল টু 2 টি ডিসি। তাহলে এখান থেকে আমরা টি ডিসি ইজ ইকুয়াল টু পাই 266.84 ডিভাইডেড বাই 2, যেখান থেকে আসবে 133.42 কেজি। আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে পেয়ে গেছি। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এখন আমরা এই পর্বের শেষ অঙ্কে চলে যাব। অঙ্কটা একটু কঠিন আছে, মনোযোগ দিয়ে দেখবে। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ। যারা চিত্র বুঝতেছো না তারা ম্যাকালজিবের অনুশীলনীতে যাবা, শেষের পৃষ্ঠায় এই চিত্রটা পাবা বল বিভাজনের। তো এই অঙ্কটা আসলে একটু কঠিন আছে, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখতে হবে চিত্রটা কি দিয়েছে, প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে এ বি রড, এটা হচ্ছে এ বি রড আর এটা হচ্ছে রশি। তো আমাদেরকে প্রশ্নে বলেছে যে এ বি রডের প্রতিক্রিয়া বল ও বিসি রশির টান, তাহলে এই বিসি রশির টান বের করতে হবে। আবার এডি রডের প্রতিক্রিয়া বল মানে এইদিকে যাবে। তো তার আগে দেখো আমাদের এই কোণগুলো জানা নেই, কোণ জানা না গেলে তো আমি লেমি সূত্র দিতে পারবো না। আমি যদি এই পয়েন্টে চিত্র আঁকি, নিচের দিকে হবে 9000 কেজি, আর এদিকে রিঅ্যাকশন ফোর্সটা যাবে আর এবি, আর এখানে একটা সুতার টান হবে, সেটা হচ্ছে টি বিসি। তো আমরা কোনো কোণই জানি না, জানতে হবে। 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেয়া আছে, তাহলে আমি চাইলে এ কোণটা বের করতে পারি, এটা হচ্ছে এ কোণ। তাহলে cos এ, অর্থাৎ আমরা 3টা বাহুর দৈর্ঘ্য দিলে সূত্রটা ব্যবহার করতে পারি 5a স্কয়ার প্লাস 2.75a স্কয়ার মাইনাস 3.5a স্কয়ার। এই সূত্রটা কোত্থেকে এসেছে আরেকটা ভিডিওতে আমি প্রথম দিকের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো, উদাহরণের অঙ্কগুলো দেখতে পারো ম্যাকালজিবে, সেখানে কিন্তু এই সূত্রটা লেখা আছে। 2 × 5 × 2.75 ক্যালকুলেশন করবা, a is equal to 42.38 পেয়ে যাবা। সিমিলারলি আমরা একটা কোণ পেলে হবে না, আমরা সি কোণটা বের করতে পারি, সরি বি কোণটা বের করতে পারি, এ কোণটা বের করতে পারি। আবারও সেম সূত্র, cos b is equal to, এবার হবে 5a স্কয়ার প্লাস 3.5a স্কয়ার, অর্থাৎ এই দুইটা বি এর বিপরীত, এটা হবে মাইনাস ডিভাইডেড বাই এই দুইটা 2 × 5 × 3.5। এই পুরোটা ক্যালকুলেশন করবা, b is equal to পাবা 32 ডিগ্রি। তাহলে দেখো আমরা এটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি। এখন এইটা জেড, তার মানে এটা কত? অবশ্যই এটা হবে 42.38, কারণ এটা হচ্ছে 42.38।
আর এটা হচ্ছে 32 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 32 ডিগ্রি, তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 74.38। তার মানে এটা হচ্ছে 74.38। আমাদের প্রথম টার্মটা হয়ে গেছে। এরপর আমি যদি একটা কথা বলি যে আমি যদি এখানে একটা লম্বা দাগ চিন্তা করি, তাহলে দেখো এই দাগটা, অর্থাৎ আমি যে এখানে আঁকাই তোমার বুঝতে হবে, এই দাগটা এটা হচ্ছে এবি বরাবর, এটা হচ্ছে এবি, এই বরাবর গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু আরবিটা এদিকেই আছে। তো এখানে এখানে একটা দাগ আছে। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমি এতটুকু হচ্ছে 42.38, তাহলে এতটুকু কত? এই পুরো দাগটা 180 ডিগ্রি। 180 থেকে 42.3 যদি 3 যদি বাদ দাও তাহলে আসবে 137.62। ওটা খুব সহজে দেখো, এই লম্বা দাগ থেকে এটা 42.3 হলে এইটুকুর কোণটা আমি বের করে ফেলেছি। এখন দুইটা কোণ জানি, 360 থেকে যদি এই দুইটা যোগফল বিয়োগ দেই আসবে 148 ডিগ্রি। তো আশা করি এই টার্মগুলো তোমরা বুঝতে পেরেছো। তার মানে তিনটা আননোন ডাটা আমরা আননোন কোণ পেয়ে গেছি। এখন আমরা ইজিলি আর এ বি ডিভাইডেড বাই সাইন 74.38 ইজ ইকুয়াল টু 9000 ডিভাইডেড বাই সাইন 148 ডিগ্রি, মানে ল্যামের সূত্র দিচ্ছি। আর এ বির মানটা বের হবে 16356 কেজি। আমাদের প্রথম আনসারটা বের হয়ে গেছে। আবার যদি আমরা টি বিসি ডিভাইডেড বাই সাইন 137.62 9000 ডিভাইডেড বাই সাইন 148 ডিগ্রি। সুতরাং টি বিসি ইজ ইকুয়াল টু বের হবে 11454 কেজি। আমাদের কাঙ্ক্ষিত আনসার দুইটাই কিন্তু আমরা পেয়ে গেছি। এই অঙ্কটা অনেকেই ভুল করে, কারণ আমি যতজনকে করিয়েছি সবাই এটা অঙ্কটা গুলিয়ে ফেলে। তো তোমরা অনেক মনোযোগ সহকারে অঙ্কটা করবা যে কেন আমি কিভাবে করেছি। তোমাদের অনেকের মাথায় অনেক কিছু আসবে, সেগুলো হবে না কেন সেটাও কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আশা করি যে এই শেষ পর্বটার মাধ্যমে তোমরা মেকানিক্সটা খুব ভালো করে বুঝতে পেরেছো, মানে বল বিভাজনটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যারা বল বিভাজন ভালো করে বুঝে যাবে তাদের জন্য পরবর্তী অধ্যায়গুলো সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী কোনো ভিডিওতে নতুন অধ্যায়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ। অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।